হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা কীভাবে ইনস্টাগ্রাম চ্যানেল খুলবেন। আর আমাদেরকে আজকে কমেন্ট করছে সিঙ্গেল বয়েস ব্লগ থেকে, ভাইটি কমেন্ট করছে, ভাই আসসালামু আলাইকুম, সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা ভিডিও বানান। তো ঠিক আছে ভাই, আপনাদেরকে আমি রিপ্লাই ভিডিও দিয়ে দিছি। তো আপনারাও এইভাবে রিপ্লাই ভিডিও পেতে চাইলে তো আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, যে ধরনের ভিডিও দরকার আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। তো চলুন আপনাদেরকে দেখা যাওয়া যাক কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা সর্বপ্রথম ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে যাওয়ার পরে দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এইখান থেকে কী করবেন, তো দেখেন আমাদের তো আগের থেকে কোনো রকম কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তো সেজন্য আমরা দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা একদম প্রথম থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দেবো। তো চলুন আমরা এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পরে এখান থেকে দুইটি অপশন আসবে। একটি হলো মোবাইল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান, তাকে ইমেইল দিয়ে। তো আমি ইমেইল দিয়ে খুলতে চাই, তো সেহেতু আমি ইমেইলের ওপর ক্লিক করে দেবেন। আপনারাও ইমেইল দিয়ে খুলবেন, ইমেইল দিয়ে খুললে ভালো হবে। তো এখানে আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম। ইমেইলটা দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করে দিলাম, ওকে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটি ভেরিফিকেশন কোড আসবে। তো আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে খুললে আপনার মোবাইল নাম্বারে যাবে এবং জিমেইল দিয়ে খুললে জিমেইলে। তো আমি আমার জিমেইলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আমার জিমেইলে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। তো আমি আমার এই কোডটাকে কপি করব, ঠিক আছে। কপি করে আমার সেইখানে পেস্ট করে দেব। তো তো এই ভেরিফিকেশন কোডটাকে কপি করে আমি ঠিক এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনারা 6টি লেটারের পাসওয়ার্ড দিতে পারেন অথবা তার অধিকও পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু 6টি লেটারের কম দেওয়া যাবে না। এরপর আপনারা নেক্সটের ওপর ক্লিক করে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এরপর আমি আমার নেক্সটের ওপর ক্লিক করে দিলাম। নেক্সটের ওপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে একটু লোডিং নেবে, ঠিক আছে। তো লোডিং নেওয়ার পরে এখানে আপনাদের অপশন আসবে নট নাও এবং সেভ। আপনারা এটা কী করবেন, সেভ করে নেবেন, ঠিক আছে। তো সেভের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটি দিতে বলবে। তো আপনারা 18 বছর পূরণ করে এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তো আমি আমারটা দেখতে পারেন, দেখেন আমি কিভাবে আমার ডেট অফ বার্থটি দিচ্ছি। তো আপনারাও এইভাবে 18 বছর পূরণ করে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপর দেওয়ার পরে এই সেট বাটনের ওপর ক্লিক করে দেবেন। তো সেট বাটন দেখেন আমার কিন্তু এখানে 17 বছর হয়েছে, সেই কারণে আমি আর 1 বছর কমায় দিলাম। আমি এখানে 2005 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপর আমি নেক্সটের ওপর ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার 18 বছরটা হয়ে গেছে। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার ইনস্টাগ্রামের নামটি দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার নেমটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নেমটি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতো নেম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার নেমটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, এই নেক্সট বাটনের ওপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। নামটি দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনের ওপর ক্লিক করে দেবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন আসছে ইউজার নেম, ঠিক আছে। তো এই ইউজার নেমটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ইউজার নেম দিয়ে সার্চ করলে কিন্তু আপনার আইডিটি সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে, ঠিক আছে। তো তো দেখেন আমি আমার এই ইউজার নেমটা ঠিক আছে। তো সেই জন্য আমি আমার ইউজার নেমটা ঠিক করলাম না। আপনারা চাইলে আপনাদের ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারেন। এরপর আপনি নেক্সটের ওপর ক্লিক করে দেবেন। তো নেক্সটে আপনি আপনার ইচ্ছা মতো দেওয়ার পরে আপনি নেক্সটের ওপর ক্লিক করে দেবেন। তো নেক্সটের ওপর ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসে। তো আপনি কী করবেন, আই এগ্রির ওপর আপনি ক্লিক করে দেবেন। তো আই এগ্রির ওপর ক্লিক করে দেওয়ার পরে লোডিং নেবে, ঠিক আছে। তো লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে, ঠিক আছে। তো আপনারা এখানে কী করবেন, অ্যাড পিকচারের ওপর ক্লিক করে আপনারা প্রোফাইল পিকচারটা ঠিক করে নেবেন, ঠিক আছে। তো দেখেন অ্যাড পিকচারের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে 3টি অপশন আসবে। আপনি কী করবেন, চয়েস ফ্রম গ্যালারির ওপর ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে এই পিকচারটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পিকচারটি দেখুন সিলেক্ট করে নিয়েছি। তো এরপরে এইখানে দেখেন লেখা আছে অলসো শেয়ার দ্য পিকচার অ্যাজ এ পোস্ট। তো আমি আমার এই পিকচারটা পোস্ট করব কি করব না। তো আমি এই পিকচারটা পোস্ট করব না, সেজন্য আমি এটা অফ রেখে ডান বাটনে ক্লিক করে দিলাম।
তো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে দেখবেন এখানে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, তো এখানে একটু ওয়েট করবেন, ঠিক আছে। ওয়েট করে দেওয়ার পরে এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনারা এইটাকে আপনার সাজেস্ট করতে চান আপনার ফ্রেন্ডদের মাঝে, তো আমি সাজেস্ট করব না, সেজন্য আমি স্কিপ করে দিলাম, ঠিক আছে। কারণ এটা সাজেস্ট না করাই ভালো, তো সেজন্য আমি এখান থেকে স্কিপটা করে দিচ্ছি। তো আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন অথবা কন্টিনিউ করে দিতে পারেন। আমার মনে হয় এখান থেকে স্কিপ করে দেওয়াই ভালো, সেজন্য আমি স্কিপ করে দিলাম। তো আবারও এখান থেকে আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এখানে শেয়ার প্রোফাইল, তো আমি আমার প্রোফাইলটাকে শেয়ার করব না, সেজন্য আমি আবারও এখান থেকে আমি কি করছি, স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন অথবা শেয়ার করতে পারেন, আমি স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করে দেওয়ার পরে দেখবেন সাইড বাটনে একটি, তো এখানে কিন্তু আপনাকে কি বলবে যে আপনার কয়েকজন ফ্রেন্ড, অর্থাৎ আপনার ফেসবুকে যে আপনার ফ্রেন্ডগুলো ছিল সেই ফ্রেন্ডদেরকে ফলো দিতে বলবে। তো আমি আমার চেনা অর্থাৎ রিলেটিভদের দেখে আমি কয়েকজনকে, আমি 3 জনকে ফলো দিয়ে আমি সেই ওই তীর আইকনে ক্লিক করে সেখান থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে। বের হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু সরাসরি আমার ইনস্টাগ্রামে নিয়ে চলে আসলো। তো ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, তো এখান থেকে কয়েকজন সেলিব্রিটিকে ফলো দিতে বলতেছে, তো আমি ফলো দিব না। তো আমি ফলো দিব না, আমি এমনি আপনাদেরকে, তো এখানে আমাকে নিয়ে চলে আসছে। আপনারা কি করবেন, আপনারা ঠিক আপনাদের এখান থেকে পারমিশন দিয়ে আপনারা আপনাদের মানে প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে। তো আমি দেখা দিচ্ছি, দেখেন এই যে ঠিক এই নিচে আপনার যে পিকচার দেওয়া, এই পিকচারের ওপর আপনি ক্লিক করে দেবেন। পিকচারের ওপর ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার প্রোফাইলের মধ্যে চলে যাবেন এবং প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে এডিট প্রোফাইল, তো আপনি এই এডিট প্রোফাইলের ওপর ক্লিক করে দেবেন। এরপরে ক্রিয়েট অ্যাভাটারের ওপর ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখবেন এখানে বায়ো দিতে বলবে, ঠিক আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বায়োটি দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি বায়ো ইউজ করলাম। তো আমি আমার বায়োটি দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, তো ঠিক আছে। তো এই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেওয়ার পরে দেখেন সাইডে একটা তীর বাটন মানে তীর আইকন আছে, তো এই তীর আইকনের ওপর আপনারা ক্লিক করে দিবেন। তো বায়োটি দেওয়া শেষ হলে আপনারা সেই তীর আইকনের ওপর ক্লিক করে দিয়ে এখান থেকে আর কি বের হয়ে আসবেন। তো দেখেন আমি আমার বায়োটি দেওয়ার পরে সেই তীর আইকনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার বায়োটি সেট হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার লিঙ্ক অ্যাড করতে পারেন। আমি আমার লিঙ্কটি অ্যাড করব না, সেজন্য এমনি আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয়। তো সেই রকমভাবে একটি ভিডিও নিয়ে আমি চলে আসবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আর দেখবেন এখানে কিন্তু সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টের ওপর ক্লিক করে আপনি এইখান থেকে এই কন্টিনিউ করতে থাকবেন, ঠিক আছে। কারণ এই সুইচ আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনি কিছু টাকা আর্ন করতে পারেন। তো আপনি এখান থেকে কন্টিনিউ করতে থাকবেন, কন্টিনিউ করতে করতে তো দেখবেন এখানে আপনাদেরকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করি, সেহেতু আমার জন্য এখানে ডিজিটাল ক্রিয়েটর অথবা এডুকেশনটাই বেটার হবে। তো এখানে আমি এডুকেশন সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে দিলাম। আর দেখেন ওপরে আছে ডিসপ্লে অন প্রোফাইল। তো ডিসপ্লে অন প্রোফাইল মানে কি, যে আপনার প্রোফাইলে কি এটা শো করবে যে আপনি যে মানে ডিজিটাল ক্যাটাগরি অথবা এডুকেশন। তো আমি এটা দেখাবো না, সেজন্য আমি এটা অফ রেখে ডান বাটনের ওপর ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ডান বাটনের ওপর ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন আমি এখান থেকে এইটা ডান বাটনের ওপর আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছামতো ক্যাটাগরি সিলেক্ট করে ডান বাটনের ওপর ক্লিক করে দেবেন। ডান বাটনের ওপর ক্লিক করে দেওয়ার পর লোডিং নেওয়ার পরে দেখবেন এখানে একটি অপশন আছে, দুইটি অপশন আছে, একটা হলো বিজনেস আর একটা হলো ক্রিয়েটর। তো আপনি কোনটা ইউজ করতে চান। তো যেহেতু আমি এখানে ক্রিয়েটর হিসেবে আমি এখানে ভিডিও আপলোড করব দেখে আমি এখানে ক্রিয়েটরটাই সিলেক্ট করতেছি, ঠিক আছে। তো ক্রিয়েটর সিলেক্ট করার পরে আমি এখানে দেখে নিচে সেই নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। যেহেতু আমি ভিডিও আপলোড করব সেই জন্য আমার জন্য ক্রিয়েটরটাই বেটার হবে। তো আমি নেক্সট বাটনের ওপর ক্লিক করে দিলাম। তো নেক্সট বাটনের ওপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা এখান থেকে কী করবেন, এই প্রফেশনাল ইমেইলটা মানে অন রেখে আপনারা এই নেক্সট বাটনের ওপর ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনের ওপর ক্লিক করে দেওয়ার পর নিচেই কন্টিনিউর ওপর আপনারা ক্লিক করে দেবেন। কন্টিনিউর ওপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে ইনস্টাগ্রাম আইডিটি সেইটি আপনি
সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ওই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে মানে ইনস্টাগ্রাম যেটা সেইটা সিলেক্ট করে আপনি নিচে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো আমার ওপর কটা ইনস্টাগ্রাম ছিল, তো এরপর আপনি কি করবেন, ইয়েস ফিনিশ এডিটিংয়ের ওপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটার ওপর ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইনস্টাগ্রামকে চালু হয়ে যাবে আর কি। তো আপনি এখন ভিডিও আপলোড করে আপনি সেইখান থেকে কিছু টাকা আর্ন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর এই রকমের রিপ্লাই ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।